চলো, দুষ্টু করছো কেন? আমি কোলে নিচ্ছে হবে না, সব নিজে নিজে করবে। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটি হাঁটি করবে। কোথায় পোকা? হ্যাঁ চলো। কোলে নিয়েছিলাম, চিৎকার করে নেমে পড়লো। এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করবে এখন, কিছুতেই যাবে না। চলো চলো ওপরে চলো, চলো জামা কাপড় শুকাতে দেবো। চলো। কি হয়েছে মা? চলো 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 চলো। তুমি না উঠলে আমিও উঠতে পারছি না তো। পাপা তুমি কোথায় এসেছো? ব্যাস ব্যাস, জল, খালি জল না, খালি জল ঘাটার ধান্দা। বুকুটা খেয়ে নাও, বুকুটা খেয়ে নাও, বুকুটা খেয়ে নাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি ভীষণ ভালো আছি। আজকে সকাল থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটা। তোমরা তো জানোই একটা সংসারে অনেক কাজ থাকে, সমস্ত কাজ আমি শেয়ার করে উঠতে পারি না, যা ওই টুকটাক করি। আর প্রচণ্ড দুরন্ত আমার বাচ্চা, সেই জন্য আরও বেশি প্রবলেম হয় ক্যামেরা সেটিংয়ের। আর ঐশী তো সবসময় থাকে না যে বলবো যে এটা করে দে ওটা করে দে, মানে ভিডিওটা একটু করে দে। ও তো সবসময় থাকে না, ওরও পড়া আছে, খেলা আছে, স্কুলে যাওয়া আছে, সমস্ত কিছু রয়েছে, ক্যারাটে, আঁকা, মানে ও তো সবসময়ই ব্যস্ত। তার মধ্যে যেটুকুনি থাকে ও ভাইকে ধরে, ভাইয়ের সাথে খেলে। আমার ক্যামেরা করে দেওয়ার মতো লোক নেই, সেই জন্য আমি ভিডিও খুব কম করতে পারি। তবে আজ তোমাদের অনেক দিনের আশা পূরণ করব। আজকে আমি চুল কাটবো। তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট আমার চুল কাটা দেখবে, তো আজকে কাটবো, আজকে দেখতে পাবে। আমার ঘন্টু বুড়োর কাজটা দেখো খালি একবার। এটা কোন ধরনের পাগল? হ্যাঁ এটা কোন ধরনের পাগল? হ্যাঁ, বাথটবটাকে এরকম উল্টে দিয়ে তার উপরে বসে মজা নিচ্ছে। দেখো খালি, এইরকম বসো তা না, এরকম বসে বসে ও বোর হয়ে গেছে। এইবার এটাকে উল্টে দিয়ে এর উপরে শুচ্ছে, বসছে। কি বদমাশি করে দুষ্টুটা, কি বদমাশি করে খালি দেখো। ওরে বাপরে 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 বাপরে, এ তো ফেটে যাবে রে, ফেটে যাবে তো রে। এখানে জামা কাপড়ের লাট হয়ে রয়েছে, এগুলোকে গুছাবো এখন। হ্যাঁ গুছাবে তুমি? ব্যাস, এবার আমার কোলে উঠতে হবে। এই দেখো, আমাকে তুলে দিয়ে নিজে নিজেই উঠে পড়লো চেয়ারেতে। ওই জন্য আমাকে তুলে দেওয়া হলো না রে। ওই চেয়ারটা থেকে পড়লে কেমন হবে রে? ধুম ফটাস হয়ে যাবি, ধুম ফটাস। এই যো, এইটাই তো। আবার বাপ করে দেবো, কালকে বাপ করে দিয়েছিলাম, কাল থেকে এইটা শুরু করেছো। এখানে চেয়ারটাকে নিয়ে এসে ও ব্যাস, কিছু বারণ করলেই এরম শুরু হয়ে যাবে। এখানে সুইচগুলোকেও টিপবে, এরকম চলতেই থাকলো সারাদিন, চলতে এদিকে হিসি করে দিচ্ছে। রাগে কাঁদতে কাঁদতে হিসি করে দিল। দুষ্টু দুষ্টু গন্ধ পচা, হিসি করে দিলি। চ নিচে চ। আমার জামা কাপড় গুছানো হয়ে গেল, চলো এবার নিচে যাই। আর বাবা ওঠারও টাইম হয়ে গেছে, থাক এখন পরে, আবার পরে গুছাবো। চলো নিচে চলো। ই বাবা, এখানটা কি অবস্থা হলো চেয়ারটার। ইস ছি 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 ছি, বলতে পারে না, ইস করে দিল। ওই ব্যাস গেল, ছাতা গেল। হ্যাঁ এই তো, বাহ। চলো 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 সোজা চলো, দিদির কাছে চলো, দিদির কাছে, দিদির কাছে চলো। ও চলে গেছে, চলে গেছে, ও উড়ে চলে গেছে। দিয়ে দাও আমাকে ছাতা দিয়ে, আমার কোলে চলে এসো এবার। না, তবু ছাতা দিয়ে আমার কোলে আসবে না। দেখেছো, এইভাবে জ্বালাবে। দোকানে যাচ্ছি, ছাতাটা নিয়ে ও একা একা যাবে, কি জ্বালা বলো। এই কত বড় মাছ দেখো। একদিন এর থেকে একটা বড় ছিল। কি মাছ এটা? পাঙাশ মাছ। ও আচ্ছা, হ্যাঁ পাঙাশ মাছ একবার খেয়েছি।
ভোলা মাছগুলো বেশ বড়ই আছে। জেঠুমার কাছ থেকে মাছ নেব আজকে। ভোলা মাছ দেখো। এইটা দাও, এইটা। ও বাবা, খেয়ে গেছে তো। বেলচিতে কাটা, বেলচিতে। বেলচে আবার কি? বাঙালি থাক, থাক। অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে চুল কাটার জন্য, চুল কাটার জন্য। যে চুল কাটার ভিডিওটা তোমরা দেখে এত ইন্সপায়ার হয়েছে আমার, আমি ভাবতেই পারিনি সেটা 35,000 ভিউজ হয়েছে। তো পিসি আমার চুলটা কেটে দিয়েছিল সেদিনকে। হাই করে দাও, হাই। তো পিসি আজকে আবার চুল কেটে দিচ্ছে। তোমরা যেটা দেখি ইন্সপায়ার হয়েছো, কত ভালোবাসা দিয়েছো আমাকে। আজকে পিসি চুলটা আমার লেয়ার কাট কেটে দিচ্ছে। একদমই ছোট করবো না, একদম হালকার উপরে কাটবো। পিসি আসবে বলে তাড়াতাড়ি করে শ্যাম্পুটা খালি করে নিয়েছি। আজকে পিসির আসার কথা ছিল না, হঠাৎ করেই এসেছে। হঠাৎ করেই চুলটা কাটা হচ্ছে। আগে থেকে জানতাম না, আগে থেকে জানলে মানে আরও আগে শ্যাম্পুটা করে রেডি হয়ে থাকতাম। পিসি আমাকে 11টার সময় ফোন করে বললো মায়েদের বাড়ি আয়, কিন্তু সেই টাইমটা তো আমি ভীষণই ব্যস্ত। মা থাকে না, রান্না টান্না করতে হবে, তারপরে এই কচি বাচ্চা, আমার কচি বাচ্চাটাকে খাওয়াতে হবে, দুজনকে স্নান করাতে হবে, ঐশীকে পড়তে পাঠাতে হবে, অনেক কাজ থাকে। যাই হোক, হবে না বলে পিসিকে বললাম তুমি আমাদের বাড়ি চলে এসো। বলে দুপুরবেলা যাবো না, তুই আয়। কিন্তু আমি তো কোনো মতেই যেতে পারবো না, আবার পুজোর মধ্যে আর পিসি আসার সময় পাবে না, সেই জন্য বলে ঠিক আছে চল, আমিই যাচ্ছি, তোর যখন হবে না। আবার পিসির একটু তাড়াও আছে বাড়ি যাবার, নাহলে বিকেলে করে যেতাম। ভাই স্কুলে গেছিলো, পিসি আনতে যাবে 3টের সময়, সেই জন্য পিসি আমাদের বাড়ি চলে এসেছে। চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন লাগছে। ছোট হয়ে যাচ্ছে। সো গাইস, বলো আমার চুলটা কেমন কাটা হয়েছে। আর বেশ খানিকটা, মানে যতটা বেড়েছিল, কাটলে তো একটু ছোট হবেই, একটু ছোট হয়েছে। সেই জন্য আমার মনটাও খারাপ, কারণ আমি চুলটাকে বড় করছিলাম, আর একটু না কাটলে চুলের গ্রোথও হয় না। সেই আগের বছরে কেটেছি দুর্গাপুজোর সময়। আমি পুজোর সময় বছরে একবারই কাটি। আগের বছরও পিসি একটু গোল কেটে দিয়েছিল, আর একদম কমের মধ্যে কেটেছিলাম, আর এবারে একটু লেয়ার করে দিয়েছে, সেই জন্য একটু সামনের দিক থেকে একটু বেশি বাদ গেছে। সেটা কোনো ব্যাপার না, অসুবিধা নেই, আবার বড় হয়ে যাবে। কিন্তু পার্থর একটু রাগ হবে, মানে একটু বকবে, আবার চুল ছোট করে ফেলেছো। চলো একটু বকুনি নয় খেয়েই নেব, আর ভ্রুটাও প্লাক করে নিচ্ছি। পিসিও তাড়াতাড়ি করছে, বাড়ি যাবে, আর আমারও ছেলের খাবার টাইম হয়ে যাচ্ছে। বলো কেমন লাগছে? ভ্রু প্লাক, পুজোর চুল কাটা সব হয়ে গেল। তোমারও হবে। পিসি তাড়াতাড়ি করতে চলে যাবে। এসো একটুখানি। হ্যালো, কেমন হয়েছে বলো চুল কাটা ভ্রু প্লাক? বেশি কিছু করবি? পিসি ও এখন হবে। পিসির আগের বারে যেটা করে দিয়েছিল, পিসি প্রত্যেক বছরই করে দেয়, সেটা মনে হয় ছেলেটা সবে হয়েছিল। সে বছরে খুব ভালোবাসা দিয়েছো তোমরা আমার ওই ভিডিওটাতে, তার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ পিসিকে। টাটা, এখন পিসি চলে যাবে বাড়ি।